আমি ওসব মেয়েদের উদ্দেশ্যে বলছি, একটা ছেলের সাথে যখন তোমরা প্রথম কথা বলা শুরু করো, সবচেয়ে প্রথমে যে জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তার কথার অ্যাঙ্গেল কোন দিকে যাচ্ছে। সে কি ফিজিক্যাল দিকের কথাবার্তার দিকে যাচ্ছে, সে কি ফিজিক্যাল দিকে যাচ্ছে, নাকি সে তোমাকে জানার চেষ্টা করছে তোমার প্রিয় জিনিস কি, তুমি কি ভালোবাসো, কোন বিষয়টা তোমার খারাপ লাগবে, তোমার ছোট ছোট অভ্যাসগুলো সে মুখস্থ করবে। তার কনসার্ন কি ওই দিকে যাচ্ছে, নাকি তার কনসার্ন যাচ্ছে চলো আমরা অমুক পার্কে যাই নিরিবিলি থাকে, চলো আমরা অমুক রেস্টুরেন্টে যাই নিরিবিলি একটু আলো কম থাকে, চলো আমরা ওসব হোটেলে যাই সেই। তার কনসার্ন কোন দিকে এটা একটু খেয়াল রাখবা। কারণ একটা ভদ্র ঘরের ছেলে এবং একটা ছেলে যদি কখনো একটা মেয়েকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, তাহলে সে কখনোই কিন্তু ওই ছেলেটার প্রথম কনসার্ন মেয়েটাকে টাচ করা হবে না। রাইট ইট ডাউন। কখনোই একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলে তার প্রথম চাহিদা মেয়েটাকে কোন দিন সে কোনোভাবে টাচ করবে এটা কিন্তু তার কনসার্ন থাকবে না। কারণ ভালোবাসা জিনিসটা এমন, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলে সেই মেয়েটাকে একটা অনেক দামি একটা হীরা অথবা একটা অনেক দামি রত্ন হিসেবে দেখে। তো সে চাইবে যে মেয়েটা অনেক যত্নে থাকুক। আমি মেয়ে হয়ে বলছি, মেয়েদেরও প্রথম কনসার্ন থাকে হচ্ছে কিভাবে একজন একজনকে টাচ করবো। এবং মেয়েদের এই কনসার্নটা থাকার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে মেয়েরা খুব ভালো করে জানে যে একটা ছেলেকে সে যখন নিজেকে টাচ করতে দিবে তখনই ছেলেটা তার কাছে আসবে। এটা একটা মেয়ের সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ একটা ছেলে যখন একটা মেয়ের প্রতি একটু ইন্টারেস্ট দেখায়, একদিন দুদিন দেখা করে, এবং সেই ছেলেটা দেখে যে প্রথম এক দুই দিনেই মেয়েটা খুব ফ্লেক্সিবল হয়ে গেছে, কাছে আসছে, আরো যাতা করছে, তখন সেই ছেলেটা আলটিমেটলি ধরে নেয় যে এই মেয়েটার কোনো ওয়ার্থ নেই, এই মেয়েটার কোনো মূল্যই নেই, এই মেয়েটার কোনো সেলফ রেসপেক্টই নেই। তখন সে ওই মেয়েটাকে একটা ওয়াইফ ম্যাটেরিয়াল বা ভবিষ্যতে তার সাথে কোনো কিছুর সম্ভাবনা আছে সেই হিসেবে দেখে না, সে জাস্ট একটা টাইম পাস হিসেবে দেখে।